আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 6 সুখু আর দুঃখু। চলো ভিডিওটি শুরু করা। পাঠ 6 সুখু আর দুঃখু, দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার। চলো পাঠটি শুরু করি। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুকু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরে সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময় দমকা বাতাস এসে দুঃখু তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলো দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে ধরেছে, এগুলো একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূর যেতে এক ঘোড়া দুঃখুকে ডাকলো, বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটি বাড়িতে গিয়ে হাজির হলো। সে বাড়ির দাওরায় বসে এক বুড়ি চরকা কাটছে, গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটি মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাচ্চা, ডাকছো কেন? দুঃখী বলল, আমার সব তুলো বাতাস উড়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ওই ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না। সাধারণ একটি গামছা আর একটি কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত! একটি ডুব দিতে দুঃখুর গা সোনার গয়নায় ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত এত মজার খাবার সেখানে। দুঃখু লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলা সে নিল না। যতটুক তুলা বাতাসে উড়িয়ে নিয়ে এসেছিল ততটুক তুলা সে পাটারায় ভরে নিল। তারপর সে পাটারা মানি বাক্স। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার প্যাটারা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভরা গহনা। সব শুনে সুখের লোভ হলো। পরদিন সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘুরানোর আগেই জোরে বাতাস এলো। সে বাতাসে সুখের সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখ বাতাসে পিছু পিছু ছুটলো। পথের পাশের কলা গাছে সুকুকে ডাকলো, বলল, সুখ কোথায় যাচ্ছ, একটু শোনে যাও। সুকু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সে ঘোড়াও সুখকে ডাকলো। সুখ তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার ভয়েই গেছে। বাতাসের সাথে সাথে শুকে আর গেল বুড়ির বাড়ি। গিয়ে বুড়িকে বলল, ওই বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখের কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবু বলল, ওই ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। সুখ তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো, বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গহনা পাবে। তার ইচ্ছা মতো ডুব দিতেই লাগলো। একটু পরে বুঝতে পারলো তার সারা শরীরে চুলকাছে। কথা বলতে গিয়ে দেখে এমন শোনাচ্ছে,
আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে সুখী খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠে আর ভালো ভালো খাবার ছিল। সুখ সেগুলো গপ গপ করে খেতে লাগলো, পেট ঢোল করে খেলো। এলো বুড়ির কাছে, কঠিন গলায় সুখ বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলা তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলা তুমি নিয়ে যাও। সুখ তুলার ঘরে গেল, বিশাল এক পাটরা ভরে ইচ্ছা মতো তুলা নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গলা চুলকাতে চুলকাতে বাড়ির পথ ধরলো। খানিক পথে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখীকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছের একটি বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মল্লাম মলাম বলে সেখান থেকে পালালো। মলাম মানে মরে গেলাম, মরে গেলাম। বাড়িতে ফিরে সুখী ভারী পাটা নিয়ে নিচে রাখলো। তারপর ইচ্ছা মতো গা চুলকে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমিও চলে এসেছি। সুখীর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। পাটটা খুলে সুখ কোনো তুলাই পেল না। অর্থ জেনে নেই। এক ছড়া কলা মানে এক গাথি কলা। থ হয়ে যা মানে অবাক হয়ে যা। পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। পেট ঢোল করে খাও, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো। পাটটা ছোট বাক্স। মলাম মানে মরে গেলাম। ল্যাংচাতে ল্যাংচাতে, খোরাতে খোরাতে। এক নম্বরে আছে কাটা শব্দের বিভিন্ন অর্থ পড়ি। এই গাছকে কেটে নাও, কতন করা। শ্রমিক পুকুর কাটছে, খনন করা। ভালো তো সময় কাটছে, অতিবাহিত হওয়া। বিপদ কেটে গেল, দূর হওয়া। দুঃখ চরকায় সুতা কাটছে, তৈরি করা। তিনি পুকুরে সাঁতার কাটছে, ভেসে এগিয়ে যাওয়া। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছে, ক্রয় করা। দুই আছে প্রশ্ন তৈরি করি, উত্তর শুনে। সুখ আর দুঃখ গল্প পরে প্রশ্ন তৈরি করি। চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। সুখ আর দুঃখ গল্পটি পড়ে আমি কিছু প্রশ্ন তৈরি করছি। তোমরা তোমাদের মতো আরো প্রশ্ন তৈরি করতে পারো। এক নম্বরে, দুঃখ ও সুখ সম্পর্কে কি ছিল? খ, দুঃখ কেন বাতাসে পিছু পিছু গিয়েছিল? গ, পথে কার কার সাথে দুঃখ দেখা হয়েছিল? ঘ, চরকা কাটা বুড়ি দুঃখকে কি কি করতে বলেছিল? ও ম, দুঃখ বড় বাক্সটি না নিয়ে ছোট বাক্সটি নিল কেন? চ, সুখ কেন বুড়ির দেওয়া কোনো উপহার পেল না? দুঃখ ও সুখ সম্পর্কে কি ছিল? দুঃখ ও সুখ সম্পর্কে বোন ছিল। তারা দুই বোন হলো, তাদের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। সুখ ছিল শান্ত ও দয়ালু আর দুঃখ ছিল শান্ত ও দয়ালু আর সুখ ছিল অত্যন্ত অহংকারী ও অলস। খ, দুঃখ কেন বাতাসে পিছু পিছু গিয়েছিল? উত্তর, দুঃখ যখন উঠানে বসে তুলা শুকাতে গিয়েছিল তখন এক দমকা বাতাস এসে তার সব তুলা উড়ে নিয়ে যায়। সেই তুলা ফিরে পাওয়ার আশায় দুঃখ বাতাসের পিছু পিছু গিয়েছিল। পথে কার কার সাথে দুঃখ দেখা হয়েছিল? উত্তর, বাতাসে পিছু পিছু যাওয়ার সময় পথে একে একে একটি কলা গাছ এবং একটি ঘোড়ার সাথে দুঃখ দেখা হয়েছিল। চরকা কাটা বুড়ি দুঃখকে কি কি করতে বলেছিল? উত্তর, চরকা কাটা বুড়ি দুঃখকে কয়েকটি কাজ করতে বলেছিল। প্রথমে তাকে পরিষ্কার হয়ে গোসল করে আসতে বলেছিল। তারপর ঘরে রাখা খাবার খেতে বলেছিল। সর্বশেষ তাকে তুলা বেছে নিতে বলেছিল। ওমো, দুঃখ বড় বাক্সটি না নিয়ে ছোট বাক্সটি নিল কেন? উত্তর, দুঃখ ছিল খুবই শান্ত, বিনয় এবং নির্লোভ মেয়ে। তার মনে কোনো লোভ ছিল না বলে সে বড় বাক্সর মায়া ত্যাগ করে সবচেয়ে ছোট বাক্সটি বেছে নিয়েছিল। সুখ কেন সুখ কেন বুড়ির দেওয়া কোনো উপহার পেল না? উত্তর, সুখ কোনো উপহার পায়নি কারণ সে ছিল অত্যন্ত অহংকারী, অলস এবং লোভী। সে পথে দেখা হওয়া গরু ও গাছ সে পথে দেখা হওয়া গাছ ও ঘোড়ার কোনো সাহায্য করেনি, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। এমনকি বুড়ির বাড়িতে গিয়েও সে নিয়ম মানেনি এবং নিজের লোভের কারণে বড় বাক্সটি নিয়েছিল, যার ভেতরে কিছুই ছিল না। তার এই খারাপ আচরণের কারণে সে কোনো ভালোই উপহার পায়নি। চলো বইতে ফিরে যাই। পরবর্তী 3 নাম্বার আছে প্রশ্ন উত্তর। চলো প্রশ্নের উত্তরগুলো জেনে আসি।
ক নম্বর প্রশ্ন, বাড়ি সুখ ও দুঃখ কি কি কাজ করে তা লিখি। উত্তর, দুঃখ খুব পরিশ্রমী ছিল। সে বাড়ির সব কাজ করত, চরকা কাটত এবং তুলা রোদে দিত। অন্যদিকে সুখ ছিল অলস, সে কোনো কাজ করত না, কেবল ঘুরে বেড়াতো। বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখ কাদের কি কি উপকার করেছিল। উত্তর, বাতাসের পিছু পিছু যাওয়ার সময় দুঃখ পথে যাদের উপকার করেছিল, কলা গাছ, সে কলা গাছের চারপাশে জঙ্গল পরিষ্কার করে দিয়েছিল। দুঃখ ঘোড়াকে কচি ঘাস কেটে তাকে খাওয়ার সাহায্য করেছিল। চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে। উত্তর, চরকা কাটা বুড়ি দেখতে খুব বৃদ্ধ, তার গায়ের চামড়া কুচকানো এবং মাথার চুলগুলো ধবধবে সাদা। কেমন বাড়িতে সে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছোট কুঁড়ে ঘরে থাকে। দুঃখ বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি কি উপহার পেল। উত্তর, উপকার করার প্রতিদান হিসেবে ফেরার পথে দুঃখ নিচের উপহারগুলো পেয়েছিল। কলা গাছ তাকে অনেকগুলো পাকা কলা এবং কিছু সোনার মোহর দিয়েছিল। ঘোড়া দুঃখকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি তেজি ঘোড়া উপহার দিয়েছিল এবং মণিমুক্তা উপহার দেয়। সুখ কেন ভালো কিছু পেল না। উত্তর, সুখ ভালো কিছু পায়নি কারণ তার আচরণ ছিল অত্যন্ত অসভ্য এবং সে ছিল লোভী। সে পথে দেখা কলা গাছ বা ঘোড়ার কোনো সাহায্য করেনি, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। এমনকি বুড়ির দেওয়া বড় বাক্সটি সে লোভ করে নিয়েছিল, যার ভেতরে উপহার বদলে কিছুই ছিল না। তার অহংকার আর পরোপকার না করার মানসিকতার জন্য সে ভালো কিছু পায়নি। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে, দুইটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানায়। একটি দেখানো আছে, দুঃখ তুলা রোদে দিয়েছিল, তারপর উঠানে বসে আছে। দুঃখ তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। চলো বাকিগুলো আমরা দেখে আসি। খ নাম্বার আছে, দুঃখ ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। উত্তর, দুঃখ ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। আমি তোমার সাথে শিউলিতলায় যাব, তারপর ফুল কুড়াবো। আমি তোমার সাথে শিউলিতলায় গিয়ে ফুল কুড়াবো। তিনি তোমার কথা শুনছেন, তিনি একটি বই কিনে এনেছেন। উত্তর, তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছে। পাখিরা খড়কুটা নিয়ে এলো তাদের বাসা বানানো। উত্তর, পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানানো। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে 5 নম্বর, ভালো কাজের তালিকা তৈরি করি। চলো আমরা 3টি ভালো কাজের তালিকা তৈরি করে আসি। মানুষের জন্য করতে পারি এমন 3টি ভালো কাজ হলো: অন্ধ বা বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করব, অসুস্থ বন্ধু বা প্রতিবেশীর খোঁজ নেওয়া এবং সেবা করা, গরিব ও অসহায় মানুষের নিজের সাধ্য মতো খাবার বা কাপড় দিয়ে সাহায্য করা। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।